আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরআন মাজিদ রিডিং শিক্ষা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা মায়েদার ৩৫ নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা মায়েদার ৩৬ নাম্বার আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا لو أن لهم ما في الأرض إن الذين إن হামজা দিয়ে নুন ধরবে। ইন ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে নুনের উপরে তাসদিদ। ইন নুন দিয়ে আবার এই লামকে ধরবে। নুন লাম জবর নাল, লাম জবর লা। ইন্নাল্লা রি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন। রি আর জালের উচ্চারণটা নরম হবে। ইন্নাল্লাযীনা ইন্নাল্লাযীনা কাফারু কাফারু রু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। কাফারু ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না হামজা দিয়ে নুন ধরবে। আন ওয়াজিব গুন্নাহ। আন্না কাফারু লাউ আন্না লা হুম। হা দিয়ে এই মিমকে না ধরে এই তাসদিদ ওয়ালা মিমকে ধরতে হবে। এখানে গুন্না হবে। হা মিম পেশ হুম। মিম আলিফ জবর মা, মা একালিফ টান, জবরের পরে খালি আলিফ। লাহুম মা, ফা দিয়ে পরের লাইনে এই যে লামকে ধরবে। ফা লামজের ফিল, হামজা দিয়ে র ধরবে। আর লাহুম মা ফিল আরদি লাহুম মা ফিল আরদি ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআও মি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন। জামিআও আও আইন দিয়ে এই তাসদিদ ওয়ালা ওয়াওকে ধরবে। এখানে ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে। তানবীরের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ ওয়াও আসছে। আও জামিআও ওয়া মিসলাহু ওয়া মিস, মিম দিয়ে সা ধরবে। মিস, সার উচ্চারণটা একদম নরম পাতলা হবে। ওয়া মিস লা হু, হু একালিফ টান, উল্টা পেশ। ওয়া মিসলাহু মাআহু, হু এখানেও উল্টা পেশ একালিফ টান। মাআহু জামিআও ওয়া মিসলাহু মাআহু। এখান থেকে আমার সাথে বলুন। ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআও ওয়া মিসলাহু মাআহু। এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায়। দরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায়। লিয়াফতাদু বিহি লিয়াফতাদু দু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। লিয়াফতাদু বিহি হি একালিফ টান, খারাজের। বিহি লিয়াফতাদু বিহি মিন আযাবি মিন
মিন ইজহার স্পষ্ট তাড়াতাড়ি পড়তে হবে মিন আযাবি আযা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ আযাবি মিন আযাবি লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল ইয়াউ মিম দিয়ে পরের লাইনে এই যে লামকে ধরবে ইয়াউমিল কিয়ামাতি ইয়া খারা জবর এক আলিফ টান কিয়ামাতি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকুব্বিলা মা এক আলিফ টান তু কুব কফ দিয়ে বা ধরবে কফ বা পেশ কুব বা জেরবি তু কুব্বি লা মা তুকুব্বিলা মিনহুম মা তুকুব্বিলা মিনহুম লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকুব্বিলা মিনহুম আমার সাথে বলুন এখান থেকে লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকুব্বিলা মিনহুম ওয়ালাহুম আযা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ আযাবুন আলিম এখানে অক্ফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে লি বলে 3 আলিফ টান দিয়ে এই মিমকে ধরতে হবে মিমের উপরে 2 পেশ তানবিন সাকিন হয়ে যাবে 3 আলিফ টান মধ্যে আরজি আলিম ওয়ালাহুম আযাবুন আলিম ওয়ালাহুম আযাবুন আলিম ইউরিদুনা রি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন দু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন ইউরিদুনা আই হামজা দিয়ে এই নুনকে না ধরে পরের লাইনে তাসদিদ ওলা ইয়াকে ধরবে এখানে ঈদগামে বাগুন্না গুন্না হবে নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ ইয়া আসছে হামজা হিয়া জবর আই ইয়া দিয়ে আবার খ ধরবে ইয়া খ জবর ইয়া ইউরিদুনা আই রুজু ইয়াখরুজু ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নারি নুন দিয়ে এই তাসদিদ ওলা নুনকে ধরবে ওয়াজিব গুন্নাহ নুন জবর নান নুন আলিফ জবর না মিনান না এক আলিফ টান মিনান নারি ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নারি ওয়ামা হুম মা এক আলিফ টান ওয়ামা হুম হা দিয়ে মিম ধরবে এখানে গুন্না হবে মিম সাকিনে ইকফা কারণ এই যে মিম সাকিনের পরের লাইনে দেখুন বা আসছে তাই মিম সাকিনে ইকফা গুন্না হবে ওয়ামা হুম বিখরিজিনা বি খ এক আলিফ টান খারা জবর বিখরি জি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন বিখরিজিনা মিনহা হা এক আলিফ টান
وما هم بخارجين منها এখান থেকে আমার সাথে বলুন يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب ولهم عذاب ذا أكلفتن ولهم عذاب বুম বা দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা মিমকে ধরবে ঈদগামে বাগুন্না গুন্না হবে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ মিম আসছে বা মিম দুই পেশ বুম মিম পেশ মু ওয়ালাহুম আযাবুম মুকিম কিম এখানে ওয়াকফ করার কারণে জিরের পরে ইয়া সাকিন এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে মধ্যে আরজি মুকিম ওয়ালাহুম আযাবুম মুকিম والسارق والسارقة ওয়াও দিয়ে সিন ধরবে ওয়াও সিন জবর ওয়াস সিন আলিফ জবর সা সা এক আলিফ টান ওয়াসারিকু 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 ওয়াও দিয়ে সিন ধরবে ওয়াও সিন জবর ওয়াস সিন আলিফ জবর সা ওয়াসা ওয়াসারিকাতু রিকাতু ওয়াসারিকু ওয়াসারিকাতু والسارق والسارقة فاقطعوا ফা দিয়ে কফ ধরবে ফাক এই কফটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ফাক প উ উ 3 আলিফ টান মধ্যে মুনফাসিল এই যে মধ্যে মুনফাসিলের চিহ্ন ফাকতাউ والسارق والسارقة فاقطعوا أيديهما أيديهما والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء যা এখানে 4 আলিফ টান হবে মধ্যে মুত্তাসিল জাযা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টান মধ্যে মুনফাসিল 3 আলিফ টান أيديهما جزاء হামজা দিয়ে এই দেখুন ছোট্ট একটা মিম আছে এই মিমকে ধরবে ইকলাব গুন্না হবে এখানে বি মা এক আলিফ টান জাযাআম বিমা কাসাবা বা এক আলিফ টান কাসাবানাকা কাও এক আলিফ টান জবরের পরে খালি আলিফ জাযাআম বিমা কাসাবানাকা লাম দিয়ে মিমকে ধরবে লাম মিম জবর লাম ঈদগামে বাগুন্না গুন্না হবে লাম নাকালাম মিনাল্লাহি এই তো চিহ্নতে অক্ফ করার কারণে এখানে 3 আলিফ টান হয়ে যাবে মিনাল্লাহ জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ এখান থেকে আমার সাথে বলুন
والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله ওয়াল ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, খারা জবর একালিফ টান, ওয়াল্লাহু ওয়াল্লাহু আজিজুন, জি জি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন, আজিজুন ওয়াল্লাহু আজিজুন হাকিম, হাকিম অক্ফ করার কারণে জের পরে ইয়া সাকিন এক আলিফ টান, 3 আলিফ টান হয়ে গেছে। আজিজুন হাকিম, ওয়াল্লাহু আজিজুন হাকিম। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা মায়েদার 38 নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে সূরা মায়েদার 39 নম্বর আয়াত থেকে কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। দর্শক, আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।